24শে মে, ঘড়িতে বাজে এখন 7টা 15, সকাল 7টা 15। আমরা আছি গৌরীমাতা মন্দিরে। এখানে যে উষ্ণ প্রশোভন আছে, সেখানে আমরা জল মাথায় দিলাম, রুম থেকে স্নান করেছিলাম। আর গৌরীমাতার মন্দিরে প্রণাম করে আমাদের শুভযাত্রা শুরু করব। তো সবাই দেখতে থাকুন, সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন যাত্রা শুরু করছি। হর হর মহাদেব। পাশেই উষ্ণ প্রশোভন আছে, চলুন আপনাদের নিয়ে যাই। ম্যাক্সিমাম লোক এই উষ্ণ প্রশোভনে স্নান করেই কেদারনাথ যাত্রা শুরু করেন। এই হচ্ছে সেই উষ্ণ প্রশোভন এবং এর পাশেই বয়ে চলেছে মন্দাকিনী নদী। সোনপ্রয়াগ অথবা গৌরীকুণ্ড থেকে ঘোড়া এবং খচ্চরের কী রেট আছে তার লিস্ট এখানে দেওয়া আছে সরকারিভাবে, আপনারা দেখে নিতে পারেন। আপাততভাবে সোনপ্রয়াগ থেকে রাস্তায় কোনো ঘোড়া বা খচ্চর দেখলাম না কেদারনাথের উদ্দেশ্যে। তো এখন সিজন বলে হয়তো ওখান থেকে আসছে না, আপনারা গৌরীকুণ্ড থেকেই পাবেন। গৌরীকুণ্ড থেকে ঘোড়া বা খচ্চরের রেট দেখুন 3500 টাকা রয়েছে এখান থেকে। যত ওপরে আপনারা যাবেন এবং সেখান থেকে রেট ক্রমশ কমতে থাকবে। সরকারিভাবে তো একটা রেট দেওয়া আছে, কিন্তু তার বাইরে কি রেট চলছে, বেশি নিচ্ছে না কম নিচ্ছে, আমি আপনাদের রাস্তায় যেতে যেতে জিজ্ঞাসা করে করে শেয়ার করব। ঘোড়া বা খচ্চরদের জল খাওয়ার জন্য চৌবাচ্চা করা আছে। আমরা যত উপরে উঠব আশা করছি কিছু দূর গ্যাপে গ্যাপে এরকম ব্যবস্থা থাকবে। সামনেই একটা গেট দেখতে পাচ্ছি। यहाँ पे भैया मैगी बना रहा है, 50 रुपया प्लेट। आगे ऊपर और महंगा मिलेगा ना? हाँ, आगे आगे तो भाई 60-70 रुपया 80 रुपया केदारनाथ में। এই যে পালকিতে নিয়ে যাচ্ছে, এদের সঙ্গে কথা বললাম। তো এদের নর্মাল রেট ওয়েটের উপর নির্ভর করে। আর আমি বললাম আমি যদি এতে যাই তাহলে কত রেট হবে, তখন বলছে 8000-এর থেকেও বেশি। নিচের থেকে পালকির রেট মোটামুটি 10 থেকে 12 হাজার টাকা। এরপর একটু ওপরে এলে যাকে যেমন পাই 9000, 10,000 বা 8500। মেনলি ওজনের ওপর নির্ভর করে, যার ওয়েট যেরকম, ওয়েট যত বেশি হবে ওদের রেটও তত বাড়বে। মোটামুটি নিচের থেকে 1-1.5 কিলোমিটার ওপরে চলে এসেছি। আর এখান থেকে বরফাবৃত পাহাড় দেখা যাচ্ছে। আপনারা কোথা থেকে এসছেন? বড়নগর। আমি এসছি বড়নগর থেকে। জায়গায় জায়গায় বিশ্রামস্থল আছে, সেট করা আছে, আর টয়লেট আর জল দুটোরই ব্যবস্থা আছে। এখানে নিঃশুল্ক শৌচালয়ের ব্যবস্থা আছে। भैया पिट्टू का रेट कितना है? यहीं से कितना? 6000, 7000, 8000। नीचे से वेट देखिए हमारा सेम है। नीचे से यहाँ से सेम ही है। पालकी वाला बोल रहे 8000 लेता है, पिट्टू में उतना है। मीना देखिए ना, पालकी में पहुंचता है इधर। 4 आदमी रहता है ना। मैं ऐसा ही पूछा, मैं जाने के लिए नहीं, ब्लॉगिंग के लिए। हाँ, वो तो मेहनत सेम ही है। वहाँ पे 4 का मेहनत, यहाँ पे आप पूरा मेहनत अकेला करना पड़ रहा है। हाँ ठीक है, चलिए। নিচের থেকে মোটামুটি 2 কিলোমিটার উপরে এসেছি আর এরকম একটা সমতল জায়গা দেখতে পেলাম। এখানে প্রচুর স্টল রয়েছে এবং বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে, যেমন ছোলা সেদ্ধ, ছোলা ভেজানো, বিভিন্ন ধরনের ফল, জলের বোতল, সমস্ত কিছুর দাম মোটামুটি 50 টাকা।
এখান থেকে জঙ্গলচট্টি হচ্ছে 7 কিলোমিটার, আর কেদারনাথ ধাম হচ্ছে 12.5 কিলোমিটার। बाबा के केदारनाथ कहाँ होता? ওই যে ঘরগুলো দেখাচ্ছে ওটা হচ্ছে জঙ্গলচট্টি, আর এখান থেকে ওপরে রামবাড়া হচ্ছে 3 কিলোমিটার আগে, 3 কিলোমিটার ওপরে হচ্ছে রামবাড়া। রাস্তা মোটামুটি ডিফিকাল্ট আছে, মাঝে মাঝে চড়াই, মাঝে মাঝে সমতল, এখনো পর্যন্ত মিডিয়াম টাইপের রাস্তা। রাস্তা স্টল, এই স্টলে যাদব কলা খেলো 1 পিস 20 টাকা। হর মহাদেব, हर हर महादेव। কেদারনাথ ট্রেকের রাস্তায় রাস্তায় আপনারা এরকম সেট পেয়ে যাবেন মোটামুটি 1.5-2 কিলোমিটার বাদ। আর যাওয়ার সময় অবশ্যই অল্প অল্প করে জল বা ওআরএস বা ইলেকট্রিক্যাল পাউডার খেতে হবে, তাহলে অনেকটা এনার্জি দেবে, এতটা কষ্ট হবে না। আর জায়গায় জায়গায় এরকম দোকান পেয়ে যাবেন, থাকার জায়গা আছে, কোনো সমস্যা নেই। এখান থেকে ভীমবলি হচ্ছে 500 মিটার, আর ওইখান থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার পরে রামবাড়া পড়বে। একটা অবলা খচ্চর বা ঘোড়ার ওপর এরকম একটা ভারী ধরনের মানুষ বসে এই রকম চড়াই রাস্তায় যাচ্ছে, এটা দেখে বারবার মনে খুবই দুঃখ হচ্ছে। দয়া করে আপনারা কমেন্টে জানাবেন, সত্যিই কি এভাবে পুণ্যলাভ করা যায়? মহাদেবের দর্শন কি পাওয়া যায় এভাবে একটা অবলা জীবকে এভাবে কষ্ট দিয়ে? ঠান্ডা একদম নেই, একদম নর্মাল ওয়েদার আছে এখানে। ঘোড়া খচ্চর করে মোটামুটি অনেক পুণ্যার্থীরা যাচ্ছেন বাবার দর্শনে। যাদবের শরীর ঠিক আছে তো? ওকে। আমরা এখন আছি ভীমবলিতে। ভীমবলি থেকে মোটামুটি 1.5 কিলোমিটার ওপরে আছে রামবাড়া, আর ওইখান থেকে 7 কিলোমিটার আগে আছে কেদারনাথ ধাম, মানে মন্দির 7 কিলোমিটার আগে আছে। এখনো পর্যন্ত আমরা ফিট আছি, হর হর মহাদেব বলে আমরা एगोते থাকবো। ऐसे कितना 1800 रुपये दिया यहाँ से। ऐसे मतलब आधा हो गया नीचे से। 11 किलोमीटर है यहाँ से। यहाँ से 11 किलोमीटर। हाँ भीमबली से। भीमबली से 1800 रुपया। अगर चाहिए तो दादा के साथ संपर्क करना। ওই যে দূরে যে গ্রামটা দেখছেন ওইটা হচ্ছে রামবাড়া, আর তার দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটা হয়ে আমরা ওই পারে ক্রস করব। ছোটা লিঞ্চলি, বড়া লিঞ্চলি দুটো আছে ওপরে, তারপর পড়বে বেস ক্যাম্প, তারপর কেদারনাথ মন্দির। আমরা এখন আছি রামবাড়া থেকে 2 কিলোমিটার পেছনে। এখানে রাস্তায় প্রচুর জলের দোকান আছে, বিভিন্ন দোকানে বিভিন্ন দাম। এই দোকানটায় যেমন 1 লিটার জলে নিল 60 টাকা, আর এই দোকানটা 1 লিটার জলে বলছে 70 টাকা। খাবার জল সমস্ত জিনিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আছে, কোথাও কম কোথাও বেশি, তো আপনাদেরকে দেখে শুনে কিনতে হবে। 2-4টে দোকানে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় দাম কম আর কোথায় বেশি। বাবার মন্দির এখান থেকে আরও 10 কিলোমিটার আগে দেখাচ্ছে। এই জায়গাটাও ভীমবলির মধ্যে পড়ে। এখান থেকে ঘোড়া খচ্চর, পালকি এবং পিট্টুর কত রেট আছে সেই চারটা আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন।
ঘড়িতে বাজছে এখন 11টা। গৌরীকুণ্ডে 7টার সময় বেরিয়েছিলাম আর এখন আছি রামবাড়া। 8 কিলোমিটার মতো ট্রেক আমাদের হয়ে গেছে আর 10 কিলোমিটার বাকি আছে এখান থেকে কেদারনাথ। 10 কিলোমিটার। ঘোড়া খচ্চর এইসব নিয়ে বেশি সমস্যা হচ্ছে। মানুষের পেরোনোর রাস্তা কম, ঘোড়া খচ্চরে পুরো রাস্তা একদম ভর্তি হয়ে আছে। এখানে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। এই যে নিচের রাস্তাটা দেখছেন, এটা দিয়ে ঘোড়া খচ্চর যাচ্ছে, আর বাঁ দিক ঘেঁষে আমরা যাব। ওই যে দূরে ব্রিজটা রয়েছে ওইখান দিয়ে আমরা মন্দাকিনী নদী ক্রস করব, এবং এই দুটো রাস্তা ওইখানে এক জায়গায় মিশে গেছে। 2013 সালে কেদারনাথে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল, সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল এই রামবাড়াতে। তরমুজ, পেঁপে এবং চাট মশলা দিয়ে এই প্লেটের দাম হচ্ছে 50 টাকা। এর আগেও খেলাম, সেখানে শুধু তরমুজ খেয়েছিলাম 50 টাকা। বেশ ভালো লাগছে খেতে খেতে। এরকম করে আমরা বাবার ধামে পৌঁছে যাব। এখনও পর্যন্ত আমরা মোটামুটি 10 কিলোমিটারের বেশি ট্রেক করে দিয়েছি। আমার পেছনে যে এটা দেখতে পাচ্ছেন ব্রিজটা, ওটা হচ্ছে রামবাড়ার ব্রিজ। ওই জায়গাটায় খুব টাপ আছে, হঠাৎ করে অনেকটা হাইট গেইন করতে হবে। আর তারপর থেকে মোটামুটি এখন ফ্ল্যাট রাস্তায় চলছি। অ্যাকচুয়ালি এই ট্রেকটা খুব একটা সহজ নয়, মোটামুটি টাপ আছে। তাই আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আপনাদের শরীরের অবস্থা বুঝে আসবেন। তাছাড়া এখানে সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো এখানে অনেক অপশান আছে। পিট্টু আছে, পালকি আছে, ঘোড়া আছে, খচ্চর আছে, অনেক কিছুই আছে এখানে। রাস্তার মধ্যে যদি কোনো অসুবিধায় পড়েন, সব জায়গা থেকে ঘোড়া, খচ্চর এমনকি আপনারা পিঠের ব্যাগ পর্যন্ত রাখার লকার পর্যন্ত পাবেন। এই হচ্ছে এখনকার পরিস্থিতি। ঘোড়াতে রাস্তা পুরো একদম অপরিষ্কার হয়ে আছে, দুর্গন্ধ আসছে, আর মাঝে মাঝে ঘোড়া গা বেয়ে চলে যাচ্ছে। এই যে নদীটা, এটা হচ্ছে মন্দাকিনী নদী। রুদ্রপ্রয়াগ থেকে মন্দাকিনী নদী কেদারনাথ পর্যন্ত আছে। এই আমরা যতদূর যাচ্ছি মন্দাকিনী নদীর গা বেয়ে বেয়ে আমরা চলছি। রাস্তার আশেপাশে থাকার জন্য এরকম আশ্রয়স্থল আপনারা পেয়ে যাবেন। যদি হাঁটতে না পারেন তাহলে এই জায়গাগুলোতে আপনারা থাকতে পারেন। রেট মোটামুটি 1000 টাকার আশেপাশে, সঙ্গে একবেলা খাবার দাবার দেবে। তাছাড়াও আপনারা চাইলে এখানে ফলমূলের দোকান রয়েছে, জলের বোতল রয়েছে, লস্যি বা সমস্ত কিছু পেয়ে যাবেন। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন, জাস্ট অসাধারণ। বাবার কাছে যাওয়ার রাস্তা বলে কথা, সুন্দর তো হতেই হবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us. আমরা এখন বসে রেস্ট নিচ্ছি, যাদব আর আমি। মোটামুটি রামবাড়ার ওপর থেকে একদম খাড়া ওপরে উঠে গেছে। একটা রামবাড়ার ওপর থেকে খুবই হার্ড আছে, আর এই রেস্ট নিয়ে নিয়ে চলছি। সঙ্গে ঘোড়া খচ্চরের পরিশানি তো আছেই। জল খাচ্ছি, ড্রাই ফ্রুট খাচ্ছি আর চলছি। ছোটা লিঞ্চিলি, বড় লিঞ্চিলি, সেই জায়গার কাছাকাছি আছি আমরা। বেস ক্যাম্প এখান থেকে খুব একটা বেশি দূর হবে না। একটা ট্রেকে যাওয়ার আগে আমরা কত কিছু ভাবি, কত কিছু জিনিস আমরা কিনি। ভালো জুতো লাগবে, ভালো জ্যাকেট লাগবে, কিন্তু এখানে এসে অবাক হচ্ছি যে কত বয়স্ক মানুষেরা খালি পায়ে হাঁটছেন। ওনারা সঙ্গে এক বোতল জলও নেননি। রাস্তার ধারে যে কল আছে ওখান থেকেই জল খেয়ে নিচ্ছেন, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আস্তে আস্তে হেঁটে ঠিক বাবার কাছে পৌঁছে যাচ্ছেন। সত্যি একটা ট্রেকে কত কিছু শেখার আছে। बड़ी लिंचोली 1 किलोमीटर, केदारनाथ 6 किलोमीटर, बेस कैम्प 4.5 किलोमीटर। রাস্তায় পুণ্যার্থীদের মারাত্মক ভিড়, তার সঙ্গে মারাত্মক প্রাকৃতিক সৌন্দর্য এই রাস্তায়। আর শোনা যাচ্ছে মিনিটে মিনিটে হেলিকপ্টারের আওয়াজ। অসংখ্য হেলিকপ্টার মিনিটে মিনিটে আনাগোনা করছে। এখান থেকে পুরো রাস্তা শুধু হেলিকপ্টারের আওয়াজই শুনতে পাচ্ছি।
এখান থেকে রামবাড়ার ব্রিজটা দেখা যাচ্ছে। ওই যে রামবাড়ার ব্রিজটা মোটামুটি 6-7 কিলোমিটার হবে। ওইখান থেকে রাস্তা পুরো খাড়াই উপরে উঠে গেছে। মোটামুটি 2-3 জায়গায় ফ্ল্যাট আছে, বাদ বাকি পুরো খাড়াই রাস্তা। এইদিকে নিচে একটা শর্টকাট রাস্তা রয়েছে, জানি না যাদব এই রাস্তা দিয়ে গেছে কিনা। ওয়েদার পুরোপুরি মেঘলা হয়ে এসছে, পাহাড়ের চূড়াগুলো মেঘে ঢেকে গেছে। আপনারা যখন কেদারনাথ আসবেন ভুলেও এই নিচের শর্টকাটটা নেবেন না, যথেষ্ট চড়াই আছে আর যথেষ্ট টাফ, প্রচুর এনার্জি এখানে চলে যাবে। ওঠার সময় তো নেওয়াই যাবে না, ম্যাক্সিমাম লোক দেখছি নামার সময় এই রাস্তাটা নিচ্ছে শর্টকাট, কিন্তু ওঠার সময় এটা নেওয়া একদম উচিত না। রাস্তার ধারে ধারে অনেক জায়গায় এইরকম ফিল্টার দেওয়া জলের ব্যবস্থা আছে। এখানে আপনারা 1 টাকা বা 2 টাকা কয়েন ভরে জল নিতে পারেন। এই জন্য আপনারা খুচরো পয়সা অবশ্যই আনবেন। এখানে বসে একটু রেস্ট করছিলাম, কিন্তু এই অবলা প্রাণীগুলোকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের যদি চলার বা হাঁটার সামর্থ্য থাকে তাহলে আপনারা দয়া করে হেঁটে আসবেন। অনেক ঘোড়া খচ্চর দেখলাম রাস্তায় মরে পড়ে আছে, তাদেরকে টেনে টেনে নিচে নামানো হচ্ছে। কিন্তু অনেক সুস্থ এবং কম বয়সী মানুষদের দেখলাম, ওনারা কেদারনাথ যাত্রার জন্য ঘোড়া বা খচ্চর ভাড়া করেছেন। হয়তো তারা পারিশ্রমিক দিচ্ছেন, কিন্তু এইভাবে একটা অবলা প্রাণীকে কষ্ট দিয়ে পুণ্য অর্জন করা যায় নাকি আমার জানা নেই। আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানান। এখান থেকে কেদারনাথ হচ্ছে 4 কিলোমিটার বড়ালেনচুলি থেকে। এখান থেকে ঘোড়াতে রেট বলছে 1000 টাকা। রাস্তার ধারে ধারে থাকার প্রচুর ব্যবস্থা আছে। আপনারা যদি একদিনে উঠতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় থেকে যেতে পারেন, সব জায়গায় থাকার ব্যবস্থা আছে। বড়ালেনচুলি অনেকক্ষণ পেরিয়ে গেছি, মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার চলে এসেছি। আর এইখান থেকে বাবা কেদারনাথ ধাম হচ্ছে 3.5 কিলোমিটার দেখাচ্ছে। আন্দাজ করছি মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগবে। ভিড় আছে যথেষ্ট, আর এই রাস্তাটা মোটামুটি ঢালু আছে। যাদব আগে চলে গেছে, ওর ফোনও লাগছে না এখানে, তো উপরে হয়তো ওর সঙ্গে দেখা হবে। আশা করছি আমার থেকে অনেকটাই আগে আছে। একবার ফোন লেগেছিল, তখন কথা হয়ে ওকে আর খুঁজে পেলাম না। ঘোড়াওয়ালাদের জন্য এটাই লাস্ট। আপনারা যদি ঘোড়াতে আসেন তাহলে আপনাদেরকে এইখানে নামিয়ে দেবে। এরপর যদি আপনারা হাঁটতে না পারেন তাহলে পিট্টু বা পালকি করতে হবে, তার জন্য এক্সট্রা চার্জেস লাগবে। भैया थोड़ा कितना कचौड़ी 100 रुपये प्लेट। पकौड़ा पाव टाइप का कुछ है। বাবার মন্দির এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার। আর এখানে জিএমভিএনের থাকার জায়গা, ডরমেটরি এবং টেন্ট পেয়ে যাবেন। ডরমেটরি নেওয়াই সবথেকে সুবিধা, কারণ ভেতরে আপনারা কমন বাথরুম পাবেন। আর যদি টেন্ট নেন তাহলে টেন্টের ভেতর কোনো বাথরুম পাবেন না, বাইরে বাথরুম থাকবে, কমন বাথরুম। বাথরুমের পরিস্থিতি খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না। কিন্তু জিএমভিএনের ডরমেটরি খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যায়, আপনারা দিনে দিন তো পাবেনই না, 1 মাস আগেও পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই ডরমেটরি বুক করলে আপনাদেরকে মোটামুটি 2-3 মাস আগের থেকে বুকিং করতে হবে। ডরমেটরির ভাড়া 1200 থেকে 1500 মতো হয়, আর টেন্টের ভাড়া মোটামুটি 500-600 টাকা থাকে। এই টাকার মধ্যে ওনারা ডিনার এবং ব্রেকফাস্ট প্রোভাইড করেন। আর এই টেন্ট বা ডরমেটরি বুকিং হয় ওনাদের ওয়েবসাইটে গিয়ে। গুগলে আপনারা জিএমভিএনের ওয়েবসাইট সার্চ করবেন, পেয়ে যাবেন।
অবশেষে বহু প্রতীক্ষার পর আর বহু কষ্টের পর বাবার মন্দিরে দর্শন পেয়েছি। খুবই ভালো লাগছে। সারাদিনের কষ্ট আর এই হাঁটা সমস্ত কিছু বাবার মন্দিরে একবার দর্শনে যেন বিলীন হয়ে যাচ্ছে। এখনও মোটামুটি এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা আছে। সেই শুরুর থেকে হেলিকপ্টারের শব্দ শুনে শুনে আর দূর থেকে হেলিকপ্টার দেখতে দেখতে আসছি, কিন্তু আমরা এখন পৌঁছেছি একদম হ্যালিপ্যাডের সামনে। হ্যালিপ্যাডটা আমি আপনাদের দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। কেদারনাথে আসার জন্য হেলিকপ্টার আপনারা অনলাইনে বুকিং করতে পারেন, কিন্তু আমি যতদূর শুনেছি এখানকার স্লট খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যায়, বুকিং করাটা একটু চাপের। তবে যাই হোক, হেলিপ্যাডটা আমি আপনাদের একটু ভালোভাবে দেখাই। রং বেরঙের হেলিকপ্টার দেখতে ভালোই লাগলো, তবে এই মুহূর্তে হেলিকপ্টারে চাপতে ইচ্ছে করছে না। বাবার দর্শনে পায়ে হেঁটে এসেছি, এটাই সব থেকে বেশি ভালো লাগছে। অনলাইনে যারা রেজিস্ট্রেশন করেছে বা অফলাইনে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের দর্শনের কুপন দেবে এখানে। বাবার মন্দির মোটামুটি এখান থেকে 400-500 মিটার দূরে আছে। আর আমাদের ইন্দ্র লাইনে দাঁড়িয়ে আছে। আমি একটু খবর নিতে এলাম যে কুপন কখন দেবে। যে রেজিস্ট্রেশন করেছিলাম সেটা দেখে এটা কুপনটা দিল। এরপর এই কুপনটা দেখিয়ে লাইনে দাঁড়াতে হবে, মানে লাইনে আপনাকে দাঁড়াতেই হবে। যে এই কুপনটা পেয়ে আপনি আরামসে দর্শন করতে পারবেন সেটা না, আপনাকে লাইনে দাঁড়াতেই হবে আর এই কুপনটা করতেও হবে। এটা হচ্ছে দর্শনের লাইন। দেখুন মন্দির কোথায় আর দর্শনের লাইন কত দূর অবধি এসেছে। প্রথমে আমরা থাকার জায়গা খুঁজবো আমাদের বাজেটের মধ্যে, শেয়ারিং রুম হলেও চলবে। আর তারপর একটু ফ্রেশ হয়ে আমরা বাবার দর্শনের চেষ্টা আজকে করব। আজ যদি দর্শন না হয় কালকে আমরা ভোর থেকে লাইন দেবো। জানি না কপালে কি আছে, কতক্ষণ আমাদেরকে ধৈর্য ধরে লাইনে দাঁড়াতে হবে। তবে সমস্ত কিছুর ওপর বাবা আছেন, বাবার আশীর্বাদ আমাদের সঙ্গে সব সময় আছে। দেখা যাক কি হয়। ঘড়িতে বাজছে এখন সন্ধ্যা 6:10 আর আমরা মোটামুটি 1 ঘন্টা আগে কেদারনাথ মন্দিরের একদম কাছে পৌঁছে গেছি। আর এখানে আমরা এই যে টেন্ট আছে, এই টেন্ট নিয়েছি 1500 টাকাতে দুজন। মোটামুটি মন্দির এখান থেকে 50 মিটার, খুব ভালো পেয়েছি। আর একটু পর মন্দিরে যাবো আমরা ফ্রেশ হয়ে। সময় এখন 7:45 আর মন্দিরে এখন সন্ধ্যা আরতি চলছে। আপনারা সন্ধ্যা আরতি দেখুন এবং কমেন্টে হর হর মহাদেব লিখুন। রাত 9:30 বাজছে। মন্দির আর মোটামুটি আধ ঘন্টা খোলা থাকবে। দর্শনের লাইনে দাঁড়িয়ে আছি, জানি না দর্শন পাবো কি না। হর হর মহাদেব। মহাদেব চাইলে কি না হয়। আমরা যখন এসেছিলাম 2 ঘন্টা আগে এখানে, তখন বিশাল লম্বা লাইন ছিল, তো দর্শন করার কোনো অবকাশই ছিল না। কিন্তু কিছুক্ষণ পর খাওয়া দাওয়ার পর আমরা যখন আবার আসি তখন দেখি পুরো লাইন আসছে, লাইনে কোনো ভিড় নেই। এবং আমরা মোটামুটি 9:45 নাগাদ
আমি আর যাদব বাবার দর্শন করলাম। এই হচ্ছে বাবার প্রসাদ, বাবার দর্শন করলাম। এটা হচ্ছে ভীমশিলা, তার জন্যই বলে উপরওয়ালা যদি চাই তাহলে সব কিছু হতে পারে। তো খুবই ভালো লাগছে, এত দূর থেকে এসে ভাবছিলাম দর্শন পাবো কি পাবো না, তো আনন্দে সেরকম কিছু আর বলতে পারছি না। সত্যিই খুবই ভালো লাগছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। গুড মর্নিং সবাইকে। এখন বাজছে 7:30 আর আমরা জাস্ট এইমাত্র উঠলাম। এই হচ্ছে আমাদের টেন্ট। आप लोग कहाँ से आए हैं? ग्वालियर ग्वालियर। कितना बजे से लाइन दिए? 2 बजे से। वीआईपी ट्रीटमेंट बंद करो, बंद करो। महाराज के बंद यही कहना चाहते हैं हम। हेलो, हर हर महादेव। हर हर महादेव। एकदम 100 मीटर होगा मैक्सिमम। 5 घंटे से बस 10 कदम ही चले हैं। वीआईपी के लिए एकदम, वीआईपी के लिए तो एकदम फ्री है। हम लोग कल जो दर्शन किया वो दूर से, अभी लिंग के पास जाने दे रहे हैं। 12 बजे तक स्पर्श दर्शन होगा, उसके बाद से अच्छा अच्छा। हर हर महादेव। कहाँ से हो भाई? मैं कलकत्ता से। आप कहाँ से? उड़ीसा से। उड़ीसा। कल आए थे यहाँ पे? कल आए थे या आज? कल नाइट में एक बार दर्शन कर लेते, हम भी कल आए थे। कर लिया। সকল পুণ্যার্থীরা মোটামুটি রাত 2-3টে থেকে লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু ভিআইপি লাইনের জন্য এনাদের খুব সমস্যা হচ্ছে। हम लोग रात के 2 बजे से लगे हुए अभी तक आए नहीं। यहाँ का मैनेजमेंट बिल्कुल अच्छा नहीं है। भैया हम रात की 1 बजे से यहाँ खड़े हैं, हमारे को कुछ भी सुविधा नहीं है, कुछ भी सुविधा नहीं है। हमारी आंखों में नींद भी गिरा रही है, देख सकते हो जहाँ हमको चक्कर आ रहे हैं हम गिर भी रहे, लेकिन हमारे को कोई सुविधा नहीं मिल रही, कोई सुविधा। यहाँ से मंदिर 100 मीटर होगा। यहाँ से मंदिर कितना है वो तो नहीं पता हमें, पर हम लोग जब नीचे से चढ़ के आ रहे थे ना घोड़े का बराबर है मैनेजमेंट, ना इसका वो जो उठाते ना वो लोग, उसका भी रेट बहुत ज़्यादा हाई है। और मिडिल क्लास रहेंगे तो कहाँ से कर पाएंगे इतना ना, बिल्कुल भी नहीं है। और यहाँ का मैनेजमेंट ऐसे है कि दर्शन के लिए बहुत टाइम लग रहा है। नहीं, रास्ता तो वही खराब, मैनेजमेंट बिल्कुल अच्छा नहीं है यहाँ का। मैनेजमेंट अच्छा नहीं है। बिल्कुल भी नहीं है, बिल्कुल भी नहीं। हर एक चीज़ महंगा तो है, ऊपर से टेंट का भी बहुत महंगा है। वहाँ पे भी बराबर ध्यान नहीं दे रहे, इतना ठंड में। हम लोग मुंबई से आए हैं, हाँ, यहाँ पे टेंट लिए। टेंट लिए। हाँ, वहाँ पे भी हीटर वीटर देंगे बोला था, पर दिया नहीं हम लोग को। ऐसे टेंट का ठंड में रेंट सब कितना है। टेंट का हम लोग का 8 जनों का उन्होंने 5400 दिए। লোক বহুত पूछ रहे हैं। तो आम आदमी ट्रैक करके आ रहा है, उसको तो दर्शन ही नहीं देने देते। आप लोग कितने बजे से लाइन दिए? ये 2 बजे से हम यहाँ 2:30 बजे से खड़े हुए हैं। 5 इंची 2:30 नहीं बजे से है। खड़े हुए हैं, अभी सुबह 10 फुट से। भी नहीं किसके हम लोग। हमारे वृंदावन में ये नहीं होता है। हमारे वृंदावन में ठाकुर जी ओपन है, करीबन हजारियों आदमी दूर से दर्शन कर लेते हैं। ठीक है। ওয়েদার একদম ক্লিয়ার, সূর্যি মামা ঝকঝক করছে। ভিউ সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই। আমি আপনাদের 360 ডিগ্রি একটা ভিউ দেখাচ্ছি, আপনারা উপভোগ করুন। বাবার মন্দিরের সামনে জাস্ট ওমটাকে দেখুন, দেখে পুরো মন ভরে যাচ্ছে, খুবই সুন্দর। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করার প্রচুর দোকান পেয়ে যাবেন। পুজোর দোকানও প্রচুর রয়েছে দেখছি রাস্তার দুপাশে।
প্রচুর খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করতে হবে। দেখি কোনো একটা দোকান পছন্দ করে একটু কিছু খেয়ে নিই। এখান থেকে দেখুন বাবার মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এখনও মোটামুটি 200-250 মিটার বাকি আছে বাবার যে মন্দির চত্বরে পৌঁছানোর জন্য। কাল রাত্রিবেলা বাবার দর্শন করেছি, সকাল থেকে মন্দির চত্বরে আর যাওয়া হয়নি। सामान लेके दिमाग खराब है तुम। হর হর মহাদেব। পরোটার দাম ছিল 100 টাকা পার পিস। আর ব্রেকফাস্ট করে একদম মন্দিরের সামনে চলে এসেছি। কেদারনাথ মন্দির চত্বরে ওঠার ফিলিংস বা কেদারনাথ মন্দির দর্শনের যে অনুভূতি, সেটা বলে বোঝানোর মতো না। আপনারা যারা কেদারনাথ আসেননি তাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই ফিলিংসটা কি। অবশ্যই আপনারা বাবার দর্শনে আসুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে হর হর মহাদেব লিখুন। আর এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। মন্দির চত্বরের সামনের দিকে অনেকক্ষণ সময় কাটানোর পর এবার মন্দিরের পেছনের দিকে মানে ভীমশিলার দিকে আপনাদের নিয়ে যাব। কেদারনাথ মন্দিরের ঠিক পেছনে রয়েছে অমৃতকুণ্ড। বাবার ওপর যে জল দুধ ঘি চড়ানো হয় সেটা এসে এই অমৃতকুণ্ডে জমা হয়। একজন সাধু বাবা এখানে রয়েছেন, উনি অমৃতকুণ্ডের জল দিচ্ছেন, বিনিময়ে 20 টাকা দক্ষিণা নিচ্ছেন। এই ত্রিশূলগুলো আশা করি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এখান থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখুন। মন্দিরের পেছনের দিকে মিনিট খানেক দূরত্বে রয়েছে আদি শঙ্করাচার্যের মূর্তি। আপনারা সেটা দেখতে ভুলবেন না। প্রচলিত আছে বহু শতাব্দী আগে ইনি কেদারনাথ মন্দিরের পুনঃসংস্করণ এবং পুনর্জাগরণে যুক্ত ছিলেন। ভারত জুড়ে তিনি হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটান এবং শেষ জীবনে তিনি এখানেই সমাধিস্থ হন। আর এই মূর্তিটা নির্মাণ করা হয়েছে সেই একই জায়গায়। বহু যুগ আগে নির্মাণ করা হলেও এই মন্দিরের পরিকাঠামো এমনভাবে বানানো আছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করে যুগ যুগান্ত ধরে এই মন্দির এইভাবেই দাঁড়িয়ে আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,750 ফুট ওপরে কঠিন পরিবেশে রয়েছে এই মন্দিরটি। কেদারনাথ মন্দির থেকে একটা ভালো ট্রেক শুরু হয়, সেটা হচ্ছে বাসুকিতাল ট্রেক। একদিনে গিয়ে ফেরা যায়, কিন্তু আপনাকে অবশ্যই গাইড নিতে হবে, তাছাড়া আপনারা রাস্তা চিনতে পারবেন না। চাইলে আপনারা বাসুকিতালে রাত্রি যাপনও করতে পারেন, তার জন্য আপনাকে গাইডের সঙ্গে কথা বলে নিতে হবে। তাছাড়াও কেদারনাথ মন্দির থেকে 600 মিটার দূরে রয়েছে ভৈরবনাথ মন্দির। কেদারনাথ বাবার মন্দির থেকে মোটামুটি 500-600 মিটার উপরে রয়েছে বাবা ভৈরবনাথ মন্দির। সেখানে দর্শন করার জন্য আমরা এসেছি। এই হচ্ছে বাবা ভৈরবনাথ, আপনারা দর্শন করুন। আর নিচে রয়েছে বাবা কেদারনাথের মন্দির। কথিত আছে কেদারনাথ মন্দির দর্শন করলে বাবা ভৈরবনাথের মন্দিরও দর্শন করা দরকার, না হলে পুণ্য হয় না। ভৈরবনাথ মন্দিরে যাওয়ার রাস্তায় এবং কেদারনাথ মন্দিরের একটু পাশেই রয়েছে ভান্ডারা। আপনারা চাইলে এখান থেকে খাবার খেয়ে নিতে পারেন। আর ওই যে রাস্তাটা দেখছেন, ওটাই হচ্ছে ভৈরবনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। কেদারনাথ মন্দিরের আশেপাশে 1 লিটার জলের দাম হচ্ছে 100 টাকা। আর আপনি যদি টাকা সাশ্রয় করতে চান তাহলে আপনারা 1 টাকা বা 2 টাকার খুচরো পয়সা আনবেন। মেশিনে 1 টাকা ভরলে মোটামুটি 600-700 ml জল বেরোচ্ছে, আর যদি 2 টাকা ভরেন তাহলে 1 লিটারের কাছাকাছি জল বেরোচ্ছে। কেদারনাথে আসার আগে আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু কোনো ভিডিওতে এত ডিটেলসে এইসব ইনফরমেশন দেয়নি। আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। কেদারনাথ মন্দির থেকে মোটামুটি 400-500 মিটার আগে মানে হেলিপ্যাডের একদম পাশেই রয়েছে এই হসপিটাল।
আপনাদের যদি কোনো শারীরিক সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এখানে ডাক্তার দেখাতে পারবেন এবং ওষুধ এখান থেকেই পেয়ে যাবেন। খারাপ লাগছে বাবাকে বিদায় জানিয়ে এবার নিচে নামার পালা, কিন্তু আমার বিশ্বাস বাবা আমার সবসময় সঙ্গে আছেন। আবার কোনো দিন আসবো, আবার দেখা হবে মহাদেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় শ্রী কেদার।